ইয়াম্মি টেস্টি, কি সুন্দর হয়েছে। Tasty. If you like the recipe, don't forget to subscribe and press the bell icon. Bye bye. নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চাদের তো এক্সপ্রেশন দেখলেনি, আমি ওদের জেম্মা হই। নিশ্চয়ই ওদের এক্সপ্রেশন দেখে বুঝে গেছেন আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকে জিলিপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জিলিপি বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি চা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ দই, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। এবার আমি ওই কাপেরই 1 কাপ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা গুলোতে আমার অর্ধেক কাপের একটু বেশি জল লেগেছে। এবার আমি ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার জিলিপির শিরা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ওই কাপেরই 1.5 কাপ চিনি। দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ জল। এবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ ফুড কালার। এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে একটা চটচটে শিরা তৈরি করে নেব। পাঁচ মিনিট আমি শিরাটাকে জাল করে নিয়েছি। এবার আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে রাখবো। একটা প্যানের মধ্যে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2 চামচ ঘি। আপনারা চাইলে এটা পুরোটাই ঘিয়ে করতে পারেন। এবার আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি একটা গ্লাস। এবার দুধের প্যাকেটটা আমি গ্লাসের মধ্যে উল্টে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ব্যাটারটার মধ্যে 1/2 টিস্পুনেরও কম বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা একটা হাতার সাহায্যে
ব্যাটারটাকে প্যাকেটের মধ্যে ঢেলে দেব। প্যাকেটের মুখটাকে আমরা একটা রাবার দিয়ে আটকে দিলাম। এবার আমরা একটা কোনা কাঁচির সাহায্যে কেটে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আমরা জিলিপিগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি জিলিপিগুলোকে উল্টে দিচ্ছি। আমি আর একটা জিলাপি এখানে দিয়ে দিলাম। জিলিপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ভাজা জিলিপিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে আমরা খুব বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিট রেখেই আমরা শিরা থেকে জিলিপিগুলো তুলে নেব। এইভাবে আমরা সমস্ত জিলিপি ভেজে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখুন 1 কাপ ময়দা দিয়ে আমাদের কতগুলো মুচমুচে জিলিপি তৈরি হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবথেকে আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার।